বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, কি বলবেন বা কি বুঝতে পারছেন এই গোটা এলাকা ঘুরে? আমার নিজের বুথ হলো কুমারগ্রাম বিধানসভা 10-31, যেখানে আমি সকালবেলা ভোট দিলাম। মন্দির প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, মাকে প্রণাম করে তারপরে ভোট দিয়ে আমি কুমারগ্রাম হয়ে আলিপুর বিধানসভা আসলাম। কুমারগ্রাম বিধানসভা, আলিপুর বিধানসভা, তারপরে মাদারিহাট বিধানসভা করে এখন ফালাকাটা আছে। ফালাকাটা করে আমি নাগরাকাটা বিধানসভায় ঢুকব। মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন মেহনতিকে লেখা গরিব মানুষের জন্য, তার নামে ভোট হচ্ছে। এবং বিজেপি বুঝে গেছে যে 2019-এর নির্বাচন যেটা ছিল, বিজেপি বুঝে গেছে যে এরা জিততে পারতেছে না, তার জন্য সন্ত্রাস করার চেষ্টা করতেছে। যথেষ্ট ধানগঞ্জের আমরা দেখলাম, তবুও পুলিশের হেল্পে এখানে সবকিছু ঠিক আছে এবং পুলিশ প্রশাসনের কাজ করছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রতে একটাও এরকম বুথ নাই যেখানে আমরা অশান্তি বা গণ্ডগোলের আমাদের লোক চেষ্টা করছে। বিজেপি কিন্তু চেষ্টা করেছে। এবং আমি বলে দিই যে বিধায়ক যিনি ছিলেন এবং যিনি ক্যান্ডিডেট, ওনার নিজের বুথে উনি পুলিং এজেন্ট দিতে পারলেন না, চিন্তার ব্যাপার। নিজের বুথে যে ক্যান্ডিডেট পুলিং এজেন্ট দিতে পারলেন না, প্রিসাইডিং অফিসারকে স্টেটমেন্ট দিয়ে দিল। এবং সন্ত্রাস করার জন্য কয়েকটা জায়গা চেষ্টা এরা করেছিল, তবুও মানুষ শান্তিপূর্বক ভোটের স্টেশনে আসতেছে এবং ভোট দিতেছে। এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। মানুষ সকাল 5টা থেকে লাইনে ছিল, তার মানে এক্সাইটেড ছিল যে কি ভোট দিবে। 2019 নির্বাচনে এরা জিতার পরেও একটা ইটের ভিত আলিপুরদুয়ারের জন্য করল না। মানুষ যোগ্য জবাব দিয়েছে এবং মানুষ ডেভেলপমেন্টের পক্ষে রায় দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে। এবং আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট 1 নম্বরে যে আমার প্রতীক চিহ্ন ঘাসের উপরে জোড়া ফুল, আপনারা দেখবেন 4 জুন 2024 কি রেজাল্ট আসতেছে, আলিপুরদুয়ারে আমরা জিততেছি।